শোকাহত বাবা তার আদরের কন্যাকে শেষবারের মতো কোলে নিয়ে বিদায় জানাচ্ছেন। বাকরুদ্ধ পিতা বারবার আদর করছেন তার ঘুমন্ত পরীকে। লেবাননে ইসরায়েলি সেনাদের বর্বর হামলায় নিহত হয় 4 বছরের কম বয়সী মিলা ও তার মা। যুক্তরাষ্ট্রের মদদে ক্রমেই বেপরোয়া হয়ে উঠেছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যে নিজেদের ক্ষমতার জানান দিতে তথাকথিত যুদ্ধবিরতির মধ্যে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষ অব্যাহত রেখেছে তেল আবিব। আর চলমান যুদ্ধের প্রভাবে ভয়াবহ মানবিক সংকটের মুখে লেবানন। দেশটিতে কমপক্ষে 12,40,000 মানুষ বর্তমানে চরম খাদ্য সংকটে ভুগছেন বলে এক বিবৃতি দিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা, বিশ্ব খাদ্য কর্মসূচি এবং লেবাননের কৃষি মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, চলতি বছর এপ্রিল থেকে আগস্ট মাসের মধ্যে এই পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। ক্রমাগত হামলা, গণ উচ্ছেদ এবং চরম অর্থনৈতিক অস্থিরতার কারণে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় পণ্য। এদিকে লেবাননের সঙ্গে কোনো ধরনের যুদ্ধবিরতি চলছে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়েল জামির। বলেন, যুদ্ধক্ষেত্রে কোনো যুদ্ধবিরতি নেই। সেনাদের লড়াই চালিয়ে যাওয়ার পাশাপাশি উত্তর ইসরায়েলের জনপদগুলো থেকে সরাসরি ও পরোক্ষ হুমকি দূর করার বিষয়ে গুরুত্ব দেন তিনি। শুধু লেবাননই নয়, মানবিক সংকটে পড়েছে অবরুদ্ধ গাজাও। এখানে কয়েক সপ্তাহ ধরে পর্যাপ্ত ত্রাণ সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ বাসিন্দাদের। انتوا قاعدين في الاخبار بنفتح معابر بنفتح انتوا بتضحكوا علينا والعالم كله قاعد بيسمع الاخبار هذه كلها كذب. ما فيش منه بفتح المعابر فاتحه على 50 صيدة. تذكرة المعبر والله بتأثر علينا كثير، بتخف المساعدات وبخف يعني الغذاء والأكل، يعني الكابون اللي بتطلع لنا ما بتكفينا شهر طويل. তবে গাজায় ত্রাণ সরবরাহকারী ট্রাকগুলো প্রবেশের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে যাওয়ায় শরণার্থী শিবিরগুলোতে স্বাস্থ্য ব্যবস্থা এবং জীবনযাত্রার মান আরও বিপর্যয়কর অবস্থায় পড়বে বলে আশঙ্কা করছে রেড ক্রস। এরই মধ্যে গাজা উপত্যকার নতুন একটি মানচিত্র প্রকাশ করেছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী প্রকাশিত এই মানচিত্রে উপত্যকার আরও বিস্তীর্ণ এলাকা দখলে নেওয়া হয়েছে। প্রায় 1 মাস আগে গোপনে এই মানচিত্র প্রকাশ করা হয়েছে। স্থানীয় সময় বুধবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, নতুন এই মানচিত্রে হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনের অবস্থান অন্তর্ভুক্ত করা হয়েছে। আর এসব অঞ্চলকে নিষিদ্ধ এলাকার মধ্যে ফেলে কমলা রেখা দিয়ে চিহ্নিত করা হয়। এই পরিস্থিতিতে এই সীমারেখা ইসরায়েলি সামরিক বাহিনী যে কোনো সময় পরিবর্তন করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পেনুকা সুলতানা, এখন বিশ্ব।